পুলিশ সদস্যদের উপরে হামলা বাড়ছে। কয়েকদিন আগে একটা খবর আমাদের মনে হয় চোখে পড়েছে যে চাঁদাবাজি থামাতে গিয়ে রীতিমতো একজন অতিরিক্ত পুলিশ সুপার হামলার শিকার হয়েছেন, সেটার ভিডিও আমাদের সামনে এসছে। গতকালের একটা খবর দেখলাম, চট্টগ্রামেও একজন কনস্টেবল একটা ব্যাটারি রিক্সা আটক করে তিনি চালিয়ে নিয়ে যাওয়ার সময় তার উপরে চালকদের একটা দল মব তৈরি করেছেন এবং তারা তাকে হামলা করেছেন। হামলা করে সেই রিক্সা ছিনিয়ে নিয়ে গেছেন। আগের ঘটনাটা ঘটেছিল নরসিংদীতে, যেখানে রাস্তায় চাঁদাবাজি হচ্ছিল। সেই চাঁদাবাজির জন্য দুজনকে আটক করা হয়েছিল। সেখানে সেই অতিরিক্ত পুলিশ সুপারের উপরে ভালো রকম হামলা হয়েছে এবং তার সাথে অন্য পুলিশ সদস্য যারা ছিলেন তাদের উপরেও হয়েছে। আমি এই ঘটনাগুলোকে খুবই গুরুত্ব দিয়ে দেখার জন্য আহ্বান জানিয়ে কী হবে আসলে জানি না, কারণ আমার এই সন্দেহ আছে এই সরকারের মধ্যে কেউ বসে আছে কিনা যারা আসলে দিনের শেষে এই দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি ভালো না এটা পোট্রে করতে চান। সামনে একটা নির্বাচন আছে। আমরা খেয়াল করি যে রাস্তার চাঁদাবাজরা যদি পুলিশের একজন পদস্থ কর্মকর্তা এবং সাথে তার সহকর্মীদেরকে পিটিয়ে আটকদেরকে ছাড়িয়ে নিয়ে যেতে পারেন এবং সেই তার সাহস তাকত দেখাতে পারেন যে আমি পুলিশকে পেটাতে পারি, তো তাহলে সামনে যখন নির্বাচনের অবস্থা আসবে, যখন একটা হাই স্টেক গেমে সবাই নামবে যে এই রাষ্ট্রের ক্ষমতায় কারা যাবে সে তখন কি দাঁড়াবে পরিস্থিতি। এবং ওই ঘটনা যদি ঘটানো যায় এগুলো একটা নজির হয়ে ওঠে। যেহেতু সেখানে হয়েছে সেই তুলনায় এখানে একজন দুর্বল কনস্টেবল একা একটা অটো চালিয়ে নিয়ে যাচ্ছেন, তাকে পিটিয়ে তো সেটা নিয়ে নেওয়া যাবেই। এইগুলো এভাবে স্প্রেড করতে থাকবে। আমি 5 আগস্টের পর এক সপ্তাহের মধ্যেই সম্ভবত প্রচণ্ড গালি খেয়েছিলাম। আমার মনে আছে আমি পুলিশ সদস্যদের উপরে যে অন্যায় তার পরবর্তীতে ক্রমাগত হয়েছে, তাদেরকে হামলা করার প্রবণতা, তারা ফিরে আসতে চাইলেও সেটা করতে না দেয়া, তারা ভীত সন্ত্রস্ত অবস্থায় থাকে, সেটার বিরুদ্ধে সেটার থেকে বেরিয়ে আসার আহ্বান জানিয়েছিলাম। আমাদের দেশের এই পুলিশ বাহিনী শেখ হাসিনার লাঠিয়ালে পরিণত হয়েছিলেন। শেখ হাসিনার ক্ষমতাকে দীর্ঘায়িত করতে তারা সাহায্য করেছেন, কোনো সন্দেহ নাই। কিন্তু 5 আগস্টের পরবর্তী সময় থেকে আমাদের আসলে এই বাহিনীটাকে গড়ে উঠতে দিতে হবে। আমরা তো পুলিশ বাহিনী চাই, আমাদের পুলিশ বাহিনী লাগবে, বা সারা পৃথিবীতে পুলিশ বাহিনী ছাড়া কেউ চলতে পারে না। সুতরাং সেই বাহিনীটার মনোবল যত দ্রুত আসতে দেয়া যায় সেটা আমাদের জন্য মঙ্গল। পুলিশ বাহিনীকে দিয়ে যদি আমরা জেনুইন কাজ করাতে চাই, জনগণের কল্যাণে কাজ করাতে চাই, পুলিশিং বলতে জেনুইনলি যা বোঝায় সেটা যদি করাতে চাই, তাতেও তো তার সেই রকম সক্ষমতা লাগবে, তার মনোবল লাগবে। মনোবল ম্যাটার্স। কিন্তু যখন এই ঘটনাগুলো রাস্তায় পেটি ক্রিমিনালরা এসব করে বেড়াতে পারে, তখন সেটা খুব ভয়ঙ্কর ব্যাপার। নরসিংদীতে যে ঘটনা ঘটেছে, এই চাঁদাবাজি বিএনপির লোকজন করছে রিপোর্টে দেখা গেল, এবং এখানে তারা নাকি ইজারা নিয়েছেন, তাই তারা টোল আনবেন। পরবর্তীতে দেখা গেছে ইজারা নিলেও সেটা আসলে কিছু স্ট্যান্ডে হতে পারে, রাস্তায় হতে পারে না। তো এদের হাতে যদি মার খেতে থাকেন এবং তারা যদি সব করে বেড়াতে থাকেন, আমি নিশ্চিত নই বিএনপির লোকজন এটা করেছে কিনা, কারণ তাদের একজন বক্তব্য দিয়েছেন যে তারা যেহেতু ইজারা নিয়েছেন, টাকা না তুললে তারা কিভাবে টাকা দেবেন ইত্যাদি ইত্যাদি। তো এই ব্যাপারগুলো তো আসলে বিএনপিকেও খেয়াল করতে হবে। পুলিশ পেটানো বিভৎস এবং গর্হিত একটা অপরাধ। আমরা ভবিষ্যতের বাংলাদেশে পুলিশ সহি বা সাধু হয়ে যাবেন আমি তা মনে করি না। পুলিশের মধ্যেও অন্যায় দুর্নীতি করেছে, আমরা জানি। এখনও প্রচুর 2 নম্বরই আছে। এই যে ভুয়া মামলা বাণিজ্য হচ্ছে, তার সাথে পুলিশের একটা বিরাট অংশ জড়িত, আমরা তাও জানি। কিন্তু তারপরও পুলিশকে তার দায়িত্ব পালনে এই রকম আক্রমণ করা যাবে না। এগুলো নিয়ে আমরা কি করব না করবো সেই আলাপ আছে। আমরা পুলিশ সংস্কার কমিশনের কথা বলছি এবং এগুলো গ্র্যাজুয়ালি ঠিক হবে, এটাও আমি মনে করি। এই পুলিশ বাহিনী তার যে স্খলন পচন হয়েছে, শুধু পুলিশের হয়েছে তা না, আমরা পুলিশকে অনেক বেশি কনফ্রন্ট করি বলে এই আলাপগুলো আমাদের আসে, আমাদের গায়ে লাগে বেশি। সবার পচন স্খলন হয়েছে, সেগুলো সারিয়ে উঠতে সময় লাগবে। কিন্তু আমি যে কথাটা বলছিলাম, এখন এই তাত্ত্বিক আলোচনার সময় না। এখন সামনে একটা নির্বাচনকে সামনে রেখে সরকারের খুবই টাফ অবস্থান নেওয়া দরকার এবং পুলিশকে সেই মনোবল দেওয়া দরকার যে তুমি আইন প্রয়োগ করার জন্য যে পরিমাণ শক্তি ন্যায্য মনে করো সেটা প্রয়োগ করো। ন্যায্য শক্তি, দ্যাটস ভেরি ইম্পর্ট্যান্ট। প্রপোর্শনেট বল প্রয়োগ করতে হবে। এই বাংলাদেশের পুলিশের বিরুদ্ধে এটা এখন শুধু না, চিরকাল একটা অভিযোগ ছিল, তারা ডিসপ্রপোর্শনেট বল প্রয়োগ করে। যেখানে বল প্রয়োগের কোনো প্রয়োজন নেই সেখানেও করে, যেখানে যতটুকু প্রয়োজন তার কয়েক গুণ বেশি করে, এগুলো না। কিন্তু পুলিশকে তার বল প্রয়োজনে সাহস এবং আত্মবিশ্বাস দেওয়ার জন্য এনকারেজ করতে হবে এবং সরকারের দিক থেকে সেই সিগন্যাল থাকতে হবে, নাহলে পুলিশিং হবে না। পুলিশ বল প্রয়োগকারী একটা সংস্থা, তার বল প্রয়োগ করতে হয়। কিন্তু আবারও বলছি, এই সতর্কতার মাধ্যমে আবার ওই আত্মবিশ্বাস তাকে, এই সাহস তাকে দিতে হবে, তোমাকে বল প্রয়োগ করতে হবে প্রয়োজনে।
এবং এগুলো খুব দ্রুত যদি সরকার না করে, যারা এই ঘটনাগুলো ঘটিয়েছে তাদেরকে বিচারের আওতায় যদি নিয়ে না আসে এবং ভবিষ্যতে এই ধরনের পরিস্থিতিতে পুলিশ যাতে তারকে রক্ষা করার মতো পদক্ষেপ নিতে পারে, সেই ব্যবস্থা যদি না করা হয়, এই নির্বাচনে কি হবে এই প্রশ্নগুলো তুলবে। কিছু লোকজন বসে আছে তোলার জন্য। এজন্যই বলছি, সরকারের মধ্যে কি কেউ আছেন যারা এই পরিস্থিতি দেখাতে চান, যাতে লজিকলি কেউ বলতে পারেন যে চাঁদাবাজের মার খায় যে পুলিশ, সেই পুলিশ কিভাবে নির্বাচন করবে? রিক্সা চালকরা গিয়ে পিটিয়ে দিয়ে আসতে পারে যে পুলিশকে, সেই পুলিশ কীভাবে পলিটিক্যাল ক্যাডারদের সামনে নির্বাচনী পরিবেশ ঠিক রাখবে, এসব আলাপ তুলবে। এখন এই প্রশ্ন আসতেই পারে, আসছে, যেসব তোলার জন্যই সরকারের ভেতরে বসে